এই বন্ধুরা, সিনেকাহানি বিডিতে আবার স্বাগতম। আজ আমরা একটি দুর্দান্ত দক্ষিণ ভারতীয় সিনেমা ডুড ব্যাখ্যা করতে যাচ্ছি। সিনেমাটি দুঃখজনক নয়, তবে এটি সুখকর নয়। ডুড নিজেও ৩টি ব্রেকআপের মধ্য দিয়ে গেছে। শেষে লোকটির প্রেম তাকে একজন সঙ্গী খুঁজে পায়। সিনেমাটি সম্মান রক্ষার্থে হত্যার বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক বার্তাও প্রদান করে। সিনেমাটি আপনাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তুলবে। আমি আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, এবং যদি আপনি এটি উপভোগ করেন তাহলে দয়া করে এই ধরনের আরও সিনেমা ব্যাখ্যামূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সময় নষ্ট না করে আমি সরাসরি গল্পটি ব্যাখ্যা করি। প্রথমে গগন তার প্রাক্তন আমুদের বিয়েতে আসে। গগনকে দেখে আমুদা হতবাক হয়ে যায়। সে ভেবেছিল গগন একটি দৃশ্য তৈরি করবে, কিন্তু গগনের উদ্দেশ্য ছিল কেবল বিচ্ছেদের কারণ খুঁজে বের করা। সে জানতে চেয়েছিল কেন আমুদা তাকে ছেড়ে চলে গেছে। আমুদার বিয়ে শেষ, সে এখনই গগনকে কারণটি বলতে পারেনি, তাই সে গগনকে শান্তিতে চলে যেতে বলে। কিন্তু তাদের তর্কের সময় গগন দুর্ঘটনাক্রমে আমুদের মঙ্গলসূত্র ভেঙে ফেলে। সকল অতিথি গগনকে মারধর শুরু করে এবং পুলিশকে ফোন করে। গগন আমুদার সাথে তার সম্পর্ক সবার কাছ থেকে গোপন করে, কিন্তু এখন সে জেলে থাকবে। আমুদা গগনকে সর্বত্র অবরুদ্ধ করে রেখেছিল, তাই উত্তর চাওয়ার জন্য গগনের এই একমাত্র উপায় ছিল। কিছুক্ষণ পরে গগনের মামার মেয়ে কুন্দনা গগনকে উদ্ধার করতে আসে। কুন্দনার বাবা একজন সিনিয়র মন্ত্রী। তার নাম শুনে পুলিশ গগনকে ছেড়ে দেয়। গগনের বাবা আর বেঁচে নেই, না হলে তিনি তাকে উদ্ধার করতে আসতেন। বাড়ি ফেরার পথে কুন্দনা গগনকে তীব্রভাবে তিরস্কার করে। গগনের আমুদের বিয়েতে এমন দৃশ্য করা উচিত হয়নি। গগন তখন ব্যাখ্যা করে যে মঙ্গলসূত্রটি দুর্ঘটনাক্রমে ভেঙে গেছে, সেখানে দৃশ্য করার কোনো উদ্দেশ্য তার ছিল না। মারধরের ফলে গগনের পোশাক ছিঁড়ে গিয়েছিল। কুন্দনা যখন তাকে বাড়িতে নিয়ে আসে তখন তার কাছে একটি শার্টও ছিল না। তার অবস্থা দেখে কুন্দনার বাবা তাকে তার শার্টটি পরতে দেন। গগনের কাকা তাকে খুব ভালোবাসেন এবং এমনকি ব্যবসা শুরু করার জন্য তাকে একটি চেক দিতেও প্রস্তুত, কিন্তু গগন তার কাছ থেকে কোনো সাহায্য নিতে রাজি নয়। গগন এবং কুন্দনা একসাথে একটি কোম্পানি শুরু করেছে যা দম্পতিদের সারপ্রাইজ দেয়। কোম্পানিটির নাম সারপ্রাইজ 2 কোম্পানি। তাই গগনের এখন অন্য কোনো ব্যবসার জন্য কোনো টাকার প্রয়োজন নেই। তারপর মন্ত্রী গগনকে মিষ্টি গান এবং তাকে বাড়িতে পাঠিয়ে দেন। গগনের মা বহু বছর ধরে তার ভাইয়ের সাথে কথা বলেননি, তাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে। মন্ত্রীর মিষ্টি দেখেই তিনি তাকে তাড়িয়ে দেন। তিনি এই মন্ত্রীর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না। তারপর গগন তার বন্ধুর সাথে অফিসে যেতে শুরু করে। গগনের প্রাক্তন প্রেমিককে নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। গগনের বন্ধু এখন বুদ্ধকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে। রাস্তায় তাদের ঝগড়ার কারণে পিছনে থাকা ড্রাইভার চিৎকার করতে শুরু করে। রাগে গগন তার বন্দুক বের করে ড্রাইভারের কাছে আজকের তারিখ জানতে চায়। এটি ছিল গগন এবং তার বন্ধুর একটি রসিকতা। আজ ছিল ড্রাইভারের বিবাহ বার্ষিকী এবং এই সারপ্রাইজের জন্য ড্রাইভারের স্ত্রী গগনকে ভাড়া করেছিলেন। গগন এবং কুন্দনার কোম্পানি এই ধরনের চমকের পরিকল্পনার জন্য দায়ী। তারপর তারা মেট্রোতে আরও একজোড়া দম্পতিকে চমকে দেওয়ার পরিকল্পনা শুরু করে। পুরো পরিকল্পনা সম্পন্ন হওয়ার পর গগন বুঝতে পারে যে এবারে চমক তার জন্য। কুন্দনা তাকে স্কুল থেকেই ভালোবাসে, কিন্তু গগন আমুদার সাথে সম্পর্কে ছিল। এখন আমুদা চলে যাওয়ার পর কুন্দনা সবার কাছে তার ভালোবাসার কথা স্বীকার করে। গগনের জন্য এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। একটু ধাক্কা খেয়ে গগন কুন্দনাকে হায় বলে এবং তারা একসাথে বেরিয়ে পড়ে। পথে গগন প্রকাশ করে যে সে কুন্দনার জন্য কিছুই অনুভব করে না, সে কখনোই তাকে নিয়ে সেভাবে ভাবেনি। কিন্তু মেট্রোতে কুন্দনার ভালোবাসা মেনে নেয়, না হলে কুন্দনা তার বন্ধুদের এবং অন্যদের সামনে অপমানিত হতো। গগন সমস্ত বিভ্রান্তি দূর করে কুন্দনাকে বাড়িতে ফেলে দেয়। কুন্দনা ইতিমধ্যেই ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কুন্দনা গগনের বাইকে চড়ে অন্যরকম অনুভব করতে শুরু করেছিল, কিন্তু গগন কুন্দনার হৃদয় ভেঙে দেয়। উচ্চশিক্ষার জন্য কুন্দনা আগামীকাল গগন থেকে অনেক দূরে চলে যাবে, যাতে তাকে তার বন্ধুদের এবং গগনের মুখোমুখি না হতে হয়। সেই রাতে কুন্দনা অনেক কেঁদেছিল এবং পরের দিন চলে গেল। তবে গগনের এসবের কোনো প্রভাব পড়েনি। গগন তার দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবেই কাটাচ্ছিল এবং সে কুন্দনার কথা মনে করত না। গগন কুন্দনাকে কোনো টেক্সট বা ফোন করত না। কিছুদিন পরে গগন তার বন্ধুর সাথে চলে গেল। যখন সে রাস্তায় গাড়ি চালাচ্ছিল তখন কিছু কুকুর তাকে তাড়া করে। এর ফলে তার বাইকে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গগন গুরুতর আহত হয়। এত কাছ থেকে মৃত্যু দেখে গগনের মন কুন্দনার সাথে কাটানো স্মৃতিতে ভরে ওঠে। সে কুন্দনার কথা মনে করতে থাকে। তারপর সে বুঝতে পারে যে সে তাকে ভালোবাসে। আজই সেটা বুঝতে পারে। গগন কোনো কারণ ছাড়াই কুন্দনার মন ভেঙে দিয়েছে। তাই গগন তৎক্ষণাৎ তার কাকার কাছে গিয়ে তাকে সবকিছু খুলে বলে। গগনের অনুভূতির কথা শুনে মন্ত্রী খুব খুশি হন, কারণ তিনি জানতেন কুন্দনা তাকে কতটা ভালোবাসে এবং সে কতটা কেঁদেছে। মন্ত্রী তখন গগনকে কুন্দনাকে ফোন করতে বলেন। যাই হোক, গগনের পরিকল্পনা ছিল কুন্দনাকে ব্যক্তিগতভাবে প্রস্তাব দেওয়া। তিনি কুন্দনার কাছে যেতে চাননি, তাই তিনি মন্ত্রীকে কুন্দনাকে ফোন করতে বলেন। গগন তখন তার মাকে তার ভালোবাসার কথা জানায়। মাসির তার ভাইয়ের সাথে সমস্যা আছে,
কিন্তু কুন্দনার সাথে নয়, কারণ তারা বিশ্বাস করে যে কুন্দনা একজন ভালো মেয়ে। অতএব মাসিও প্রস্তাবে রাজি হন। তারপর উভয় পরিবারে জমকালো বিয়ের প্রস্তুতি শুরু হয়। গগন তার প্রাক্তন প্রেমিকা আমুদার কাছে তার বিয়ের কার্ড পৌঁছে দিতেও গিয়েছিল। তবে আমুদা তার স্বামীর সাথে কানাডায় চলে যাচ্ছে, তাই সে আসতে পারবে না। গগন আমুদার বিয়ের দৃশ্য দেখানোর জন্য ক্ষমা চায় এবং তারপর সে চলে যাবার সময় আমুদাকে আবার বিচ্ছেদের কারণ জিজ্ঞাসা করে, কিন্তু আমুদা কোনো কারণ বলে না। তারপর গগন প্রস্তুত হয়ে কুন্দনার সাথে দেখা করতে যায়। গগন আজ খুব খুশি, সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চলেছে। গগন কুন্দনার ঘরে গিয়ে তাকে চুমু খেতে চেষ্টা করে, কিন্তু কুন্দনা এর জন্য প্রস্তুত নয়। কুন্দনা এমনকি আত্মহত্যা করার জন্য ফ্যানের সাথে দড়ি ঝুলিয়েছিল। কুন্দনা বিয়ে করতে চায় না। গগন তার হৃদয় ভেঙে দেওয়ার পর কুন্দনার সহপাঠী পারদু তাকে প্রস্তাব দেয়। কুন্দনা তখন একাকী বোধ করছিল এবং তার প্রেম গ্রহণ করেছিল। কুন্দনা বর্তমানে পারদুর সাথে সম্পর্কে আছে, সে আর গগনকে বিয়ে করতে পারবে না। গগন পুরো ঘটনাটি জানার পর সে শকে কান্নায় ভেঙে পড়ে। সে নিজেই তার শৈশবের প্রেমকে প্রত্যাখ্যান করেছিল, সে তাকে মূল্য দিত না, এখন সে অন্য কারোর। কুন্দনা এখন এই বিয়ে ভাঙতে পারবে না, অন্যথায় তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হবে। অতএব কুন্দনা তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিচ্ছে। তখন গগন কুন্দনার কাছে মিথ্যা বলে যে কুন্দনার কোনো কিছুর জন্য দোষী বোধ করার দরকার নেই। গগন এখনও তাকে ভালোবাসে না, সে শুধু ভেবেছিল তাকে কাউকে বিয়ে করতে হবে, তাই সে কুন্দনাকে বিয়ে করবে এবং তার কাকা তাদের সম্পর্ক নিয়ে খুব খুশি। কিন্তু গগন এখনও কুন্দনাকে ভালোবাসে না। কুন্দনা এখন একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। শেষবার যখন গগন বলেছিল যে সে তাকে ভালোবাসে না, তখন কুন্দনার খুব খারাপ লেগেছিল, কিন্তু আজ একই কথা এবং একই জিনিস তাকে কষ্ট দেয়নি। কুন্দনা বুঝতে পেরেছিল যে সে এখনও পারদুকে ভালোবাসে, গগনকে নয়। যদিও গগন তার কলম লুকিয়ে রেখেছিল, গগন কুন্দনাকে ভালোবাসতে শুরু করেছিল। এখন গগন কুন্দনাকে তার বাবার কাছে গিয়ে সত্য বলতে বলে, কিন্তু কুন্দনা এখনও তার বাবার মুখোমুখি হওয়ার সাহস নেই, তাই সে গগনকে সাথে আসতে বলে। গগন ভিডিও কলে কুন্দনার সাথে যোগাযোগ করে, যাতে সে সবকিছু শুনতে পারে এবং প্রয়োজনে তাকে সাহায্য করতে পারে। তারপর কুন্দনা তার বাবাকে পারদুর কথা বলে। মন্ত্রী কুন্দনার উপর রাগ করেন না, তিনি কেবল চান কুন্দনা খুশি হোক। তাই কুন্দনা পারদুর সাথে বিয়ে করতে প্রস্তুত ছিল। কিন্তু যখন মন্ত্রী জানতে পারলেন যে পারদু অন্য জাতের, তখন পুরো পরিস্থিতি বদলে গেল। মন্ত্রী কুন্দনাকে তার ছোট খালা অর্থাৎ তার মৃত ছোট বোনের কথা বললেন। মন্ত্রী তাকে খুব ভালোবাসতেন এবং আজও তার বাড়িতে তার মন্দির রয়েছে। কিন্তু কয়েক বছর আগে মন্ত্রী নিজেই তার ছোট বোনকে হত্যা করেছিলেন, কারণ তিনি আন্তর্জাতিক বিবাহের পরিকল্পনা করছিলেন এবং মন্ত্রীটি সহ্য করতে পারেননি। যদি কুন্দনা আজও একই রকম কিছু ভাবতেন, তাহলে মন্ত্রী তার নিজের মেয়েকে হত্যা করতে প্রস্তুত ছিলেন। কুন্দনা ভয় পেয়ে গেলেন। ঠিক তখনই গগন এসে মন্ত্রীকে থামিয়ে বললেন যে তারা কেবল তাদের কাকাকে মজা করছেন, এই বিয়েতে তার কোনো সমস্যা নেই। কুন্দনা এখন নিজের জীবন বাঁচানোর জন্য গগনের সাথে একমত। মন্ত্রীর হত্যার কারণে গগনের মা আজও পর্যন্ত তার ভাইয়ের সাথে কথা বলেননি। সে মন্ত্রীর আসল পরিচয়ও জানত। গগন আর কুন্দনা এখন আটকে পড়েছে। তাদের বিয়ে আজ রাতে। তারপর কুন্দনা গগনকে বলল, সে বলতে শুরু করে যে তার প্রেমিক পারদু তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। পারদু সেই রাতেই আসে, কিন্তু গগন তার কাকার ভয় পায়, তার উচ্চ সংযোগ রয়েছে। পারদু তখন বলে যে সে কর্ণাটকের মন্ত্রীর ডান হাতের লোকের সাথে কথা বলেছে, তারাও খুব বিপজ্জনক লোক। পারদু কুন্দনার সাথে তার সাথে দেখা করতে কর্ণাটকে যেতে চলেছে। কিন্তু ঠিক তখনই একই মন্ত্রী তাদের বিয়েতে কুন্দনার বাবার পা ধরেছিলেন। একই মন্ত্রী কুন্দনার বিয়েতে অতিথি ছিলেন। পারদুর পরিকল্পনা ব্যর্থ হয়। গগন বলতে শুরু করে যে তার কাকু ভারতের যে কোনো জায়গায় এই লোকদের খুঁজে বের করে হত্যা করবে। যদি তারা বিবাহিত থাকতে এবং বেঁচে থাকতে চায়, তাহলে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। গগন পারদু এবং কুন্দনাকে থাইল্যান্ড যেতে বলতে শুরু করে। তারা কিছুক্ষণ সেখানে থাকবে এবং তারপর অন্য কোথাও যাবে। কিন্তু পারদুর পাসপোর্ট প্রস্তুত ছিল না, তারা পালাতে পারবে না। গগন পারদুর উপর খুব রেগে যায়। তারপর একজন লোক কুন্দনা এবং গগনকে মঞ্চে নিয়ে যায়। কিছুক্ষণ পরে পারদু আরেকটি পরিকল্পনা নিয়ে গগনের কাছে আসে। পারদু গগনকে কুন্দনাকে বিয়ে করার জন্য অনুরোধ করতে শুরু করে। পারদুর পাসপোর্ট কয়েকদিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে এবং সে কুন্দনাকে নিয়ে পালিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কুন্দনা গগনের কাছে নিরাপদ থাকবে। তবে এটি গগনের অপমান হবে, কারণ সমাজ ধরে নেবে যে তার স্ত্রী পালিয়ে গেছে। গগনের জন্য প্রস্তুত ছিল না। তারপর কুন্দনা কাঁদতে কাঁদতে গগনের কাছে সাহায্যের জন্য ভিক্ষা করতে শুরু করে। এই বিয়েতে অনেক নিরাপত্তা ছিল। যদি কুন্দনা এখন পালিয়ে যায়, তাহলে মন্ত্রী তাদের দুজনকেই খুঁজে বের করে হত্যা করবে। গগন কুন্দনাকে অস্বীকার করতে পারেনি, কারণ কুন্দনার জীবন তার কাছে তার নিজের সম্মানের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল। সে তার জীবন বাঁচানোর জন্য তাকে বিয়ে করেছিল। বিয়ের পর মন্ত্রী তাদের একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন।
ফ্ল্যাটের কাগজপত্র তাদের অনাগত সন্তানের নামে ছিল। মন্ত্রী তাদের কাছ থেকে শীঘ্রই একটি নাতি নাতনিও চেয়েছিলেন। তারপর তিনি তার বোনের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন। এখন তাদের সন্তানরা পুনরায় মিলিত হয়েছে। সম্ভবত গগনের মা মন্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মাসি এখনও তার ভাইয়ের সাথে কথা বলেননি। এখন পর্যন্ত পারদুর পাসপোর্ট প্রস্তুত। গগন থাইল্যান্ডের একমুখী টিকিট বুক করার জন্য বিমান সংস্থায় যায়, কিন্তু যদি তারা যেতে চায় তাহলে তাদের হয় ফিরতি টিকিট বুক করতে হবে অথবা কাজের ভিসা নিতে হবে। কুন্দনা এবং পারদুর কাছে কোনো বিকল্প ছিল না, তাই এখন ওয়ার্কিং ভিসা পেতে গগন তার প্রাক্তন আমুদার সাথে কথা বলে। আমুদা যে কানাডাও থাকে তাদের সাহায্য করতে পারে। গগন আমুদাকে সবকিছু বলে। আমুদা হতবাক হয়ে যায় যে গগন তার পছন্দের মেয়েটিকে বিয়ে করেছিল এবং অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল। গগনের গল্পটি ছিল দুঃখজনক। আমুদার স্বামী তাকে সাহায্য করতে রাজি হয়। তারপর ৩ মাস পরে তারা আবার ভিসার জন্য আবেদন করতে যায়। তারপর জানা যায় যে পদুর ভিসা অনুমোদিত হয়েছে, কিন্তু কুন্দনার ভিসা অনুমোদিত হয়নি। কুন্দনা ২ মাসের গর্ভবতী ছিল এবং সে ভিসা ফর্মে এটি উল্লেখ করেনি। কুন্দনা নিজেই গর্ভাবস্থার বিষয়টি জানতে পেরেছিল। গগন এখন আরেকটি বড় ধাক্কার মুখোমুখি। গগনের বিয়ের পরেও কুন্দনা এবং পারদুর সম্পর্কের মধ্যে ছিল। রাগের বশে গগন কুন্দনাকে গর্ভপাত করাতে বলে। বাচ্চাকা তাদের ভুল বলে, কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। গগন দ্রুত গর্ভপাত করিয়ে কানাডায় পাঠাতে চায়, কিন্তু কুন্দনা বাচ্চা চায়। এই প্রথমবার মাতৃত্বের অভিজ্ঞতা হলো তার। সে তার বাচ্চাটাকে মেরে ফেলতে চায়নি। গগন তারপর কুন্দনাকে কাউন্সেলিং করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কুন্দনাকে বলেন যে যদি তার গর্ভপাত হয় তাহলে ভবিষ্যতে সে আর কখনো মা হতে পারবে না। এই খবর শুনে গগন আর কুন্দনার গর্ভপাতের জন্য প্রস্তুত ছিল না। অন্যথায় কুন্দনা আর কখনো মা হওয়ার অনুভূতি অনুভব করতে পারবে না। তাই গগন কুন্দনার বাবাকে গর্ভাবস্থার কথা জানায়। পুরো পরিবার খুশি হয়েছিল এবং একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সবাই কুন্দনার বাচ্চাই পৃথিবীতে আসার জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু গগন তার জীবনের এই ট্র্যাজেডিতে গভীরভাবে দুঃখিত হয়েছিল। তবুও তাকে খুশি হওয়ার ভান করতে হয়েছিল। ৯ মাস পরে যখন প্রসবের সময় এলো, কুন্দনা গগনের হাত ওটিতে ধরে রাখতে চেয়েছিল। কুন্দনা খুব ভয় পেয়েছিল, কিন্তু গগনের জন্য এই সময়টা খুব কঠিন ছিল। গগন অন্য কারোর সন্তানের বাবা হতে যাচ্ছিল। তারপর পুরো পরিবার গগনকে ধাক্কা দিয়ে হাসপাতালে পাঠায়। গগন কুন্দনার পাশে দাঁড়িয়েছিল। কুন্দনা তখন একটি পুত্র সন্তানের জন্ম দেয়। গগন শিশুটিকে আদর করে কোলে ধরেছিল, এমনকি জেনেও যে এটি পারদুর। তারপর যখনই সুযোগ পায় গগন পারদুকে তার সন্তান দেখতে দেয়, কিন্তু ঠিক তখনই মন্ত্রী পৌঁছে যায়। পারদু ছবি তোলার ভান করে, কিন্তু মন্ত্রী পারদুকে স্পর্শ করতেও রাজি হননি। মন্ত্রী শিশুটিকে খুব ভালোবাসতে শুরু করেন। প্রতিদিন সে খেলাধুলা করত। মন্ত্রী বিশ্বাস করতেন যে তার বাবা শিশুর মধ্যে পুনর্জন্ম লাভ করেছেন। কয়েক মাস পরে তাদের বাড়িতে আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। গগন শিশুটির সাথে খেলছিল। পারদু এবং কুন্দনা তাকে উপহাস করতে শুরু করে, বলতে থাকে যে সে কত রসিক, তাদের সন্তানকে তার নিজের বলে মনে করে এবং তার সাথে খেলছিল। গগনের বন্ধু আর সহ্য করতে পারল না। সে কুন্দনাকে সত্য কথাটি বলল, গগন তাকে কতটা ভালোবাসত। সে তার জন্য এত ত্যাগ স্বীকার করছিল। সে একজন রসিক ছিল, কেবল কুন্দনাকে নয় তার সন্তানকেও একই ভালোবাসা দিত। আর এই লোকেরা গগনকে টিস্যু পেপারের মতো ফেলে দিতে যাচ্ছিল। পালদু এবং কুন্দনা আজ কানাডা চলে যাওয়ার কথা ছিল। এখন সত্য জানার পর কুন্দনা প্রচণ্ড ব্যথা অনুভব করল। গগনের জীবনে সুখ না আনলে কুন্দনা কানাডা যেতে পারত না। গগনকে দুঃখ দিয়ে কুন্দনা তার সুখী জীবন শুরু করতে যাচ্ছিল না। তাই কুন্দনা এবং গগন বিবাহ বিচ্ছেদের কাগজপত্রে স্বাক্ষর করে। এরপর কুন্দনা একটি বিবাহ বিচ্ছেদের সাইটে গগনের জন্য একটি প্রোফাইল তৈরি করে এবং তার জন্য মহিলাদের খুঁজতে শুরু করে, কিন্তু কেউ তাকে পছন্দ করত না। তাই গগন নিজেই তার এক সহকর্মীকে তাকে পছন্দ করার ভান করতে বলেছিল, যাতে কুন্দনার লক্ষ্য পূরণ হয় এবং অন্তত একজন খুশি হয়। ইতিমধ্যে মন্ত্রী একজন আইনজীবীর মাধ্যমে জানতে পারেন যে কুন্দনা এবং গগন বিবাহ বিচ্ছেদ করছে। তারপর কানাডায় যাওয়ার আগে কুন্দনা শেষবারের মতো তার বাবার সাথে দেখা করে। মন্ত্রী কুন্দনার গলা ধরে তাকে বিবাহ বিচ্ছেদের বিষয়ে জিজ্ঞাসা করেন। কুন্দনা সত্য বলার আগেই গগন এসে মিথ্যা বলে যে সে কুন্দনার ওপর বিরক্ত এবং বিবাহ বিচ্ছেদ চায়। এখন মন্ত্রীর সমস্ত রাগ গগনের ওপর নিক্ষেপ করা হবে।
তাই কুন্দনা সত্য বলতে যাচ্ছিল, কিন্তু গগন বলল যে মন্ত্রী যদি সত্য জানতে পারে তাহলে সে শিশুটিকে হত্যা করবে। সেই কারণেই কুন্দনা থামিয়ে দিল। মন্ত্রী তার মেয়ের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিবাহের আয়োজন করতে প্রস্তুত ছিল, কিন্তু গগনকে হত্যার পর মন্ত্রী তাকে হত্যা করার জন্য তার লোক পাঠান। কুন্দনা চুপ থাকতে পারেনি, কারণ গগনের জীবন বিপদে ছিল এবং তারপরেও কুন্দনা এবং তার শিশুটি মুক্ত হবে না। তাই কুন্দনা মন্ত্রীর কাছে সত্যটি প্রকাশ করে। শিশুটি পারদুর এবং সে নিজেই বিবাহ বিচ্ছেদ চেয়েছিল। এর কোনোটিতেই গগনের দোষ ছিল না। এরপর মন্ত্রী পারদুর হত্যার জন্য তার গুন্ডাদের পাঠান এবং কুন্দনাকে প্রচণ্ড মারধর করার পর তিনি শিশুটিকে হত্যা করার জন্য তাকে একটি নির্জন স্থানে নিয়ে যান। ইতিমধ্যে গগন পারদুর হাত থেকে রক্ষা করেন, কিন্তু শিশুটির জীবন ঝুঁকির মধ্যে পড়ে। ঠিক তখনই বজ্রপাতের ফলে মন্ত্রীর হৃদরোগ হয়। শিশুটি মারা যায়নি, কিন্তু মন্ত্রী মারা যাওয়ার কথা ছিল। পরবর্তী দৃশ্যে মন্ত্রী হাসপাতালে ছিলেন, আপাত দৃষ্টিতে সুস্থ ছিলেন। ডক্টর প্রকাশ করেন যে শিশুটি তার জীবন বাঁচিয়েছে। শিশুটি সেই সময় রাস্তার ধারে এসেছিল এবং লোকেরা তাকে দেখার পর সাহায্য করতে এসেছিল। এই সত্য শুনে মন্ত্রী পরিবর্তন করেন এবং শিশু এবং পারদুর সাথে কথা বলেন। তবে মন্ত্রী পরিবর্তন করার জন্য গগন ডক্টরের মাধ্যমে এই মিথ্যেটি তৈরি করেছিলেন। সেই রাতে গগন এবং তার বন্ধু গাড়ির জিপিএস ট্র্যাক করে ঘটনাস্থলে এসে মন্ত্রীকে বাঁচান। অবশেষে কুন্নানা গগন এবং তার নতুন বন্ধুর বিয়ের আয়োজন করে এবং সিনেমাটি এই মাধ্যমে শেষ হয়।